দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি রাজবাড়ী সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মাণ কাজ। বর্তমানে ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকছে ২৫০ থেকে ৩০০ জন। এতে বেড সংকটে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এদিকে ২৫০ শয্যার নির্মাণ কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে হাসপাতাল তত্ত্বাবধায়ক। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। ২০১৮ সালে রাজবাড়ী সদর হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। ২০২১ সালের জুন মাসে নতুন ভবন নির্মাণের কাজ শেষ করার কথা থাকলেও ৩বার বাড়িয়েও কাজ শেষ হয়নি। যদিও পুরাতন ১০০ বেডের হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকছে ২৫০'র বেশি। এতে বেড সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। ২৫০ বেড না হওয়ার কারণে বিভিন্ন রকম সেবা নেওয়ার দেরি হচ্ছে। বাইরে যাইতে হচ্ছে। চালু হয়ে যায় আমাদের রাজ্য থেকে আর কোথাও ফরিদপুরে যাবে না, তাহলে এখানে উন্নত চিকিৎসা হবে। শয্যা বাড়ানোর কার্যক্রম শুরু হলেও বাড়েনি চিকিৎসক নার্সদের সংখ্যা। এতে বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। আমাদের প্রত্যাশা এই ডিসেম্বরের ভিতরেই আমরা আমাদের ২৫০ বেডের বিল্ডিং আমরা হ্যান্ডওভার পাবো। এই বিল্ডিং যদি আমরা পুরোপুরি চালু করতে পারি তাহলে আমাদের বর্তমানে যে প্রতিদিন আমরা ১২-১৩০০ রোগীর সেবা দিই আউটডোরে, এই সেবাটা আরও সুন্দরভাবে আমরা দিতে পারবো। ২৫০ শয্যার কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরো ভবন চালু, ওয়ার্ড ও চিকিৎসকের সংখ্যা বাড়লে গতি বাড়বে সেবা কার্যক্রমে। দ্রুত হাসপাতালটির ভবন নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি চিকিৎসক সংখ্যা বাড়ানোর দাবি সেবা প্রার্থীদের। নাদিরা সুলতানা, RTV।